হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে। সেখানে যাওয়ার জন্য আমি সকালবেলা হাওড়া স্টেশনে চলে আসি এবং এখানে আমি একটা ওলা রিজার্ভ করে চলে আসি। আমি যাচ্ছি এখানে আমার ফ্যামিলির সাথে। বোলপুর শান্তিনিকেতন হচ্ছে আমার কাছে একটা প্রচণ্ড ফেভারিট একটা জায়গা। প্রত্যেক বছর আমি অন্তত একবার করে আসি। আগে আসতাম দোলে, এবার ফ্যামিলি নিয়ে যাচ্ছি বলে দোলের সময় ভীষণ ভিড় হয়, তাই এখন আমি অন্য সময় যাচ্ছি, পুজোর আগে এসেছি। আমরা এখানে ছিলাম হচ্ছে এই বাড়িটিতে, একটি বাগান বাড়ি, আমার এক রিলেটিভের বাগান বাড়ি। যে বাগান বাড়িটি ছিল বোলপুর শান্তিনিকেতন থেকে একটু দূরে প্রান্তিক নামক স্টেশনের কাছাকাছি। এখানে বাড়িটিতে রয়েছে হচ্ছে একটি কিচেনের পাশে একটা সুন্দর ব্যালকনি, তার পাশে হচ্ছে একটা বাগান, তারপরে রয়েছে হচ্ছে এখানে একটা ডাইনিং স্পেস, যেখানে ডাইনিং টেবিল রয়েছে। এছাড়া রয়েছে একটা 2 বেডের রুম, একটা 3 বেডের রুম, সাথে দুটো টয়লেট। এই রুমে রয়েছে একটা 2 বেডের খাট আর একটা সিঙ্গেল বেডের খাট। আর ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে সেখানে রয়েছে আরও 3টে রুম। তার একটা ডাইনিং রুম আছে, তার মধ্যে একটি 2 বেডেড খাট রয়েছে এবং রাইট সাইডে একটা সুন্দর ব্যালকনি রয়েছে এবং একটা ওপরে একটা টয়লেট রয়েছে, নিচে দুটো টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট আর একটা নর্মাল। এই রুমটা তো সেম 2 বেডেড, পাশে একটা 1 বেড এবং এই রুমটাতে হচ্ছে আর একটা 2 বেডেড। এটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি। এটা আমার একটা কাকুর, মানে রিলেটিভের। তারা খুব একটা ভাড়া দেয় না, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে রিকোয়েস্ট করলে ওনারা ওখানে ওনাদের বাড়িটিতে থাকতে দেন। আমরা চলে এসেছি এরপরে টোটো করে শান্তিনিকেতনে চারপাশটা ঘুরতে। এখানে হচ্ছে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গাছটি, যাই গাছের তলায় বসে উনি কবিতা লিখেছিলেন, কুমোরপাড়ার গরুর গাড়ি। এরপরে আমরা চলে আসি মিউজিয়ামটা দেখতে, যেখানে মিউজিয়ামের টিকিট ছিল 100 টাকা করে মাথা পিছু এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। এবং আমরা ভেতরে চলে যাই। ভেতরটা পুরো এসি ছিল, ভেতরে ভিডিও করা সম্ভব নয় বলে আমি দেখাতে পারছি না, বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। বাইরেটা ভীষণ সুন্দর। বোলপুর হচ্ছে লাল মাটির দেশ। এখানে আমি অনেক ছোটোবেলা থেকেই আসি, বাবা মার সাথে এসেছিলাম, এখনও বাবা মার সাথে এসেছি, মাঝে বন্ধুবান্ধবদের সাথে আসতাম। দোলের সময় এসেছিলাম, পৌষ মেলায় এসেছিলাম। চেষ্টা করি প্রত্যেকবার দোলে আসতে, কিন্তু এখন তো সেরকমভাবে দোল হয় না, এখানে বন্ধ হয়ে গিয়েছে। তাও আসি। এখান থেকে আমরা একটু রাবড়ি খেয়েছিলাম, রাবড়িটা ভীষণ ভালো খেতে, আপনারা খেতে পারেন। তারপর আমরা চলে আসি সৃজনী শিল্পগ্রামে, যেখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। স্টুডেন্ট আই কার্ড দেখালেই ওটা 10 টাকা করে দিয়ে দেবে। ভেতরটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো একটা গ্রাম। এবং এটা অ্যাকচুয়ালি তৈরি করা, এটা মানে গ্রাম নয়, এটাকে তৈরি করা হয়েছে মানুষের দেখার সুবিধার জন্য। এখানে বাউল গান হচ্ছিলো এবং সেই বাউল গান আমরা বসি, কিছুটা শুনি। তারপরে ভেতরে সুন্দর সুন্দর দোকান হয়েছে, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করি। জিনিসগুলো ভীষণ ভালো ছিল। এই যে আমার ফ্যামিলির মেম্বাররা সব কিনছে, আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই গিয়েছিলেন। তারপর আমরা কিছু ইয়াররিংস কিনি। এখানে ভীষণ সুন্দর হাওয়া দিতে শুরু করে এবং তারপরে শুরু হয় বৃষ্টি। দারুণ লাগছিল এই সৃজনী শিল্পগ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বৃষ্টি দেখলাম। যখন ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল তখন সোনাঝুরির পাতাগুলো সত্যিই সোনার মতন লাগছিল, যেভাবে ঝরে পড়ে। ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গিয়েছিল। তারপরে আমরা চলে আসি সুরুল রাজবাড়ি। এটা হচ্ছে শান্তিনিকেতনের একটা বিখ্যাত রাজবাড়ি। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয় এবং আমি গিয়ে দেখেছিলাম যে প্রতিমা তৈরি করা শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমি পুজোর একটু আগেই গিয়েছিলাম। তারপরে আমরা চলে আসি আমাদের সেই ফেভারিট মানে সোনাঝুরির হাটে এবং ইনি চলে আসেন আমাকে এদের সাথে ডান্স করার জন্য। এরা ভীষণ গরিব, আপনারা চেষ্টা করবেন এদের একটু সাহায্য করার। গাছের তলায় নিয়ে বসে এবং কালেকশানগুলো ভীষণ ভীষণ সুন্দর, এরকম পাওয়া যায় না, আমাদের কলকাতাতে তো পাবেনই না। তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে আসি কঙ্কালীতলাতে মায়ের পুজো দিতে। আমরা বাড়িতে যাই, বাড়িতেই আমাদের রান্নাবান্না করা হয়েছিল, সেখানে লোক রাখা হয়েছিল। সেখানে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে আসি মায়ের দর্শন করতে। তারপরে চলে হয় বাড়ি ফেরার পালা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।